বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর বাইরের ওয়েদারটা একদমই ভালো না, পুরো মেঘ করে আছে, যখন তখন বৃষ্টি হতে পারে। এখন প্রত্যেকের ভিডিওতেই একই দেখছি, মানে একই ওয়েদার সব জায়গাতে। তো চলো, এখন মোটামুটি বাজে ওই 9টা নাগাদ। তো 9টা থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। খুব একটা বেশি বড় ভিডিও করব না। তো যেটুকুই করি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার সঙ্গে থাকবে। আর নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে এখনকার মতো এখানে রাখি, আর পরে কি করছি না করছি সবটাই তোমার সাথে পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ, তোমাদেরকে ফার্স্টে এটা বলা হয়নি। তো যেহেতু সোমবার দিন আমরা তো উপোস করেছিলাম, প্লাস নিরামিষ খেয়েছি। তো সেজন্যই মঙ্গলবারে না বেশি স্পাইসি কিছু খাচ্ছি না, জাস্ট সিম্পল মাছ ভাজা করেছি। আর লঙ্কা, ডাল, চাল দিয়ে একটু সরষের তেল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি প্রেশারের মধ্যে। আর এরকম সেদ্ধ ভাত কিন্তু খেতে আমাদের মোটামুটি সবারই ভালো লাগে। আর আজকে ব্লগটা কিন্তু একদমই ছোট, বেশি বড় না। প্রথমেও বললাম, আবারও বলছি, এই পর্যন্ত যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ। তো এখানে দেখো আমার কিন্তু লাঞ্চ একদম কমপ্লিট, মানে লাঞ্চের প্রিপারেশন কমপ্লিট। এখন এখানে আমি আর মা খেতে বসবো আর কি। তো এখানে মাই পরিবেশন করছে। তো এখানে দেখো, এখানে দুটো থাল নিয়ে নিয়েছি। তো এখানে এখন দেখো গিলা ভাতটা ভেবেছিলাম কি একটুখানি আর একটু গিলা করবো, কিন্তু সেভাবে তো হয়নি। ওই প্রেশারে না, মানে যখনই চেষ্টা করি না কোনো গিলা ভাত করা হয়ে যায় কি এরকমই হয়ে যায়। আর পরে ওটাকে আবার একটু এক্সট্রা জল দিয়ে সেটাকে একটু পাতলা করতে লাগে। তো সেই জন্য ভালো নাকি থাক, যা হয়েছে হয়েছে, পরে আর ইচ্ছে করো না কিছু আর করতে। তো ব্যাস এটাই ছিল সিম্পলের মধ্যে আমাদের লাঞ্চ। আর এরপরে তোমার সাথে একবারে পরেই কথা হবে। তো 15 আগস্টের প্রিপারেশনটা এখন কিছুই করা হয়নি, তো সেগুলোই আজকে করা হবে। আর দেখো একটা করে নিয়ে নিয়েছি পেঁয়াজ। আর এখানে মাছ ভাজা যে করেছিলাম সেই মাছ ভাজার তেলটা অল্প অল্প নিয়ে নিচ্ছি। প্রথমত আমি সরষের তেল দিয়েই করেছি, কিন্তু মাছ ভাজার তেলটা তো রয়ে যাবে, বেকার ওটা দিয়ে তো কিছু রান্না করার নেই। কারণ বুধবার দিন তো হয়তো আমি আর মা যাচ্ছি জলপাইগুড়িতে দিদিকে আনতে। তো সেই জন্যই বেশি খুব একটা ঝামেলা করি না আজকে আর। গুড ইভিনিং এভরিওয়ান। তো একবারে তোমাদের সাথে বিকেলে চলে এলাম। আর সকাল থেকে তো কী করলাম না করলাম সবটাই দেখতে পেলে। আজকে ভিডিওটা খুব একটা বেশি বড় করছি না অবশ্য। আর এখন সামনেই তো 15 আগস্ট চলেই এলো, তো তার জন্য কিছু শর্ট তৈরি করব। তো সেটা আজকে প্রথম আমি আজকে পেন্ট করবো আর কি, ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকাবো। জানি না কেমন হবে, তো যেরকমই হোক না কেন সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আর তো হাতে বেশি টাইম নেই, অনেক কটা করতে হবে, কারণ দিদির পক্ষে তো সময় নেই দিদির করার। তো সেই জন্য প্রত্যেক বছর আমিই করি আর কি। যে শর্টগুলো পোস্ট করি না, মানে ইন্ডিয়ান ফ্ল্যাগের হোক বা অন্য কিছু আর কি, এই সমস্ত নিয়ে সেগুলো আমি তৈরি করি, আর দিদি আর আমি দুজনে মিলিয়ে পোস্ট করি আর কি। তো এবারও তাই আমাকেই দায়িত্ব দিয়েছে। তো এখন থেকে যদি না শুরু করি তাহলে কিন্তু হবে না। তো আজকে আমি ফার্স্ট একটা পেন্টিং করব। অনেক দিন পর, অনেক দিন না সরি, অনেক বছর পর আমি করছি। খুব একটা ভালো হয়েছে বা হবে জানি না, তোমার দেখলেই বুঝতে পারবে অবশ্য সেটা। তো চলো, আর দেরি করবো না, চলো এখন পেনটা করি, তারপর তোমার সাথে দেখা করছি। আর এই ওয়াটার কালারগুলো কিন্তু সব আমার গুনগুনের ওর বার্থডেতে পেয়েছিল। ভাগ্যিস করে পেয়েছিল বলেই কিন্তু আমি করতে পেলাম, নাহলে তো অত করতেই পারতাম না এত সুন্দর করে। তো এখানে ফার্স্টে আমি এঁকে নিয়েছিলাম ইন্ডিয়ান ফ্ল্যাগটা, তারপর এখন এটাকে কালার ভরছি। এই সমস্ত কাজগুলো কিন্তু ভীষণই নিখুঁত। আর এমনিতে না, আমার যখনই নিখুঁত কোনো কাজ করতে যাই তখনই আমার কাজটা কিন্তু একটু হলেও বিগড়ে যায়। তার জন্য আমি খুব সাবধানে সাবধানে করছিলাম। আর যেহেতু এটা ওয়াটার পেন্টিং, তো মানে জল ছাড়া তো হয় না। তো তার জন্য দেখো এখানে বাটির মধ্যে আমি সব কালারগুলোর জন্য জল নিয়ে রেখেছি, কারণ আমাকে ব্রাশটা বারবার করে এখানে ধুয়ে ধুয়ে করতে হচ্ছে। আর আমার কাছে একটাই ব্রাশ ছিল, এক্সট্রা কোনো ব্রাশও ছিল না, তো তার জন্যই কিন্তু এবার বারবার করে ধুয়ে দিয়ে আমাকে করতে হয়েছে। কারণ যদি অরেঞ্জটা সবুজে লেগে যায় বা সবুজটা হোয়াইটে লেগে যায় তাহলে এখন দেখতে ভালো হবে না, আর আমার খাটনিটাও একদম বেকারই যাবে। তো এখানে আমি ফার্স্টে এঁকিয়ে নিলাম পুরোটাই, তারপর একটু শুকিয়ে নিয়েছি। তো সবটা তোমার সাথে দেখাতে পারলাম না আর কি। তো ওভারঅল কেমন আঁকানো হয়েছে সেটাই দেখাচ্ছে এখানটায় দেখো। এটা আমি পোস্ট করব। আর এই যে ধারের মধ্যে যে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগের যে একটা থিম দিয়েছি, আমার সবচাইতে বেশি ভালো এটাই লেগেছে। আর এটা কিন্তু করতেও ইজি, অন্যগুলোর থেকে আমার কিন্তু এটা করতে খুব মানে সহজে আমি করতে পেরেছি। আর 15 আগস্টের জন্য আমি কিছু রিলস বানাবো আর শর্ট ছাড়বো আর কি। তো তার জন্য এখানে আমি দেখো রেডি হচ্ছি। এভাবে কিন্তু আমি আগে কখনোই সাজিনি, এই প্রথম আমি এভাবে সাজলাম। তো মাথায় হঠাৎ করে প্ল্যান এলো যে একটুখানি কাল মানে 15 আগস্টের জন্য একটা শর্ট বানাই। তো তার জন্য এখন দেখো রেডি, তোমাদেরকে তখন তো দেখাতে পারলাম না ফুল লুকটা। তো এখন একটু ফুল লুকটা দেখিয়ে দিলাম। এই যে দেখো, হাতে একটা এরকম রিবেন নিয়ে এসেছি, জামাতে 3টা কালারই রয়েছে রাবার বেন।
আর এটা হচ্ছে আমার একদম ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু। তো চলো এখন কিছু শর্ট বানাই, শর্টগুলো তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে, অবশ্যই সেটা পোস্ট করব। তো চলো শর্ট বানাই। এখন কিন্তু রাতে মোটামুটি অনেকটাই রাত হয়েছে, হঠাৎ করে প্ল্যান হলো। এখন প্রায় বাজে মনে হয় কটা বাজে, দেখো তো কটা বাজে, মাকে জাগিয়ে রেখেছি আমি। আমি তুই ঘুমাবে না আজকে, 10:43, পৌনে 11টা বাজে এখন। তো মাকে বলছি মা তুমি ঘুমোবে না আজকে, জেগে থাকো। আর কালকে বুধবার, এটা তো মঙ্গলবারের ব্লগটা, মানে মঙ্গলবারে ভাবলাম কি একটু শ্যুট করি এটা। আর বুধবার দিন যাচ্ছি আবার দিদি বাড়ি। তো ভাবলাম কি গুনগুন চলে এলে তো এই সমস্ত কিছু করা যাবে না, ও নিজেই মাতব্বরি করবে, ওকেও সাজাবো অবশ্য। তো তার জন্য ভাবলাম কি আজকে একটু মেকআপ শেকআপ দিয়ে একটু কটা শর্ট ভিডিও বানিয়ে নিই। তো চলো আজকে কিন্তু ভিডিওটা আমি এখানে রাখছি। আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর অ্যাডভান্স সকলকে জানিয়ে রাখি 15 আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।